সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার প্রায় ৩৫ ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টিতে। বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে দাবি পূরণে পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের যে তারা একটা সময় দিয়েছে 15 তারিখ পর্যন্ত, ওইটার জন্য আমরা 15 তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন রেখেছি। ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন চলছে কর্মসূচি এবং কালকেও চলবে। কালকে হস্তান্তর করার পরে আমরা জানাবো আমাদের সিদ্ধান্ত। সেকেন্ড ক্যাম্পাসের কাছে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে, প্রক্রিয়া দিন না করবে, এবং আমাদের পুরান ঢাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে, এবং যতদিন পর্যন্ত না আমাদের স্থায়ী আবাসন ব্যবস্থা হয় ঠিক ততদিন পর্যন্ত আমাদের 70% স্টুডেন্টদেরকে আবাসন ভাতা প্রদান করবে। এই 3টা দাবি আমাদের ছিল। ওনার প্রথম এবং সেকেন্ড দাবিটা সরাসরি গ্রহণ করেছে, এবং এই 3 নাম্বার দাবি যে আবাসন ভাতা, সেটা বলছে যে ওনারা আলোচনা করে আমাদেরকে জানাবে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণাধীন আছে, সেই ক্যাম্পাসের যাবতীয় নির্মাণ কাজ যেগুলো বাকি আছে সেগুলো যেন বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয়, এই দাবিসহ আরও 3টি মোট দাবিতে দ্বিতীয় দিনের মতো কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবং এই কর্মসূচির আওতায় আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই কিন্তু সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। বিশেষ করে এই 40টা বিভাগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, এবং সবকটি বিভাগের সকল ক্লাস পরীক্ষায় কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। এবং আগামীকাল আমরা যেটা জানতে পেরেছি যে নতুন ক্যাম্পাস নির্মাণের যে স্টিয়ারিং কমিটি আছে তাদের একটি সভা আছে, সেই সভায় যদি সামনের নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে সেগুলো সেনাবাহিনীকে হস্তান্তর করা না হয়, একই সাথে অন্য যে দুটি আসলে দাবি আছে শিক্ষার্থীদের, যার মধ্যে একটি হচ্ছে 2টি হল আসলে রয়েছে স্থাপনার মধ্যে যেগুলো নির্মাণাধীন, ওই 2টি হল স্টিল স্ট্রাকচারে করা, এবং যতদিন না পরিপূর্ণ আবাসন ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য করা যায় ততদিন অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা যেন দেওয়া হয়। এই মোট 3টি দাবি যদি আগামীকালকের সবাই পরিপূর্ণভাবে বাস্তবায়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে এটিও কিন্তু আগামীকালও চলবে, এবং আগামীকাল থেকে যে আন্দোলন সেটি আরও জোরদার হবে বলেই এই শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে। শিক্ষার্থীরা আরও যেটা জানিয়েছে, কিন্তু গতকাল রোববার তারা একটানা 35 ঘন্টার যে অনশন সেটি স্থগিত করেছে গতকাল রাতে সচিবালয়ের সামনে থেকে স্থানীয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে। এবং এই তাদের যে আশ্বাসটি ছিল যে বুধবারের মধ্যেই আসলে তাদের দাবির ব্যাপারে দৃশ্যমান সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তো এই আশ্বাসের উপর ভিত্তি করে আজ কিন্তু তারা অনশন করেনি, কিন্তু আগামীকাল থেকে তারা পুনরায় আসলে অনশন কর্মসূচিতে যেতে পারে বলেও আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন সে ব্যাপারের সর্বশেষ। সরাসরি ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।